হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকলকে গুড মর্নিং। তো সকাল আমি ঘুম থেকে উঠেই ছাদে এসেছি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলে। চারিদিকটা কত সুন্দর লাগছে বলো। আজকে হচ্ছে মেঘলা করেছে, বৃষ্টিও হচ্ছে, কালকে রাত্রে বৃষ্টি শুরু হয়েছে। তো খুবই সুন্দর লাগছিলো। এই গরমের মধ্যে দু একদিন বৃষ্টি না হলে মানুষের সব শরীর টরীর সব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের সামনে যে ফুল গাছটা ছিল দেখেছো, ফুলে অনেক ফুল ফুটতো, করবি গাছটা সেটা কেটে দিয়েছে বাবা। তো এইদিকে দারুণ লাগছিল ভিউটা। তারপর আমি একতলার ছাদ থেকে দোতলার ছাদে আসলাম। দোতলার ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলে। চারিদিকটা সত্যি খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমাদের ড্রাগন ফল গাছটা অনেক বড় হয়েছে, অথচ ফলের কোনো কিছু দেখা নেই। তো ফল হচ্ছে না কেন বুঝতে পারছি না। কত বড় হয়েছে দেখেছো, অনেক বড় হয়েছে চারিদিকে। অনেক অনেক ডাল, মানে যেগুলো ডাল বেরিয়েছিল অনেক, সেগুলো কেটেও দিয়েছে বাবা, তাও দেখছি ফল হচ্ছে না। তো যাই হোক, আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, মানে এখন বৃষ্টিটাও নেই, কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছিলো, ভোরবেলায় বৃষ্টি হয়েছে। আর আমি একটু সকাল সকালই আজকে ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু সকালবেলার ভিডিওটা শেয়ার করি। আর আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না, কিন্তু এই গরমের মধ্যে দু একদিন বৃষ্টি না হলেও শরীর টরীর খারাপ করবে। একটানা বৃষ্টি আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, নিচে আসার পর আজকে সকালবেলায় লাল চা খাচ্ছি। আর আমি চাটা খুব একটা খাই না, তো আজকে একটু সকালবেলায় যেহেতু উঠেছি ভাবলাম চা খাই। তারপর মা হচ্ছে ঘুগনি করেছে আজকে, ঘুগনি আর করেছে পরোটা। তো কালকে রাত্রে, মানে আগের দিন রাত্রে মাকে বলেছিলাম যে ঘুগনি খাবো, তো অনেক দিন ঘুগনি খাইনি। তো সেই জন্য গরমের মধ্যে এইসব রিচ খাবার টাবার না একটু কমই খাচ্ছিলাম। তো মাকে বলেছিলাম যে ঘুগনি খাবো আর পরোটা খাবো। আমি ময়দা টয়দা খুব একটা ভালোবাসি না, লুচি পরোটা রুটি এগুলো আমার একটা খুব একটা ভালো লাগে না। তো এই দু একটা মতন খাই। তো মাকে বলেছিলাম, মা করেছিল ওটাই। তো সকালবেলায় ওটাই আমি খাবো। এখন উপর ঘরে নিয়ে চলে এসেছি, ভাবলাম যে উপরে বসেই আজকে খাবো। তো এদিকে চারিদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঝিরঝির করে। আর এদিকে বাজার থেকে বাবা আম নিয়ে এসছে, তো সেটাই আমি এখন ধুয়ে ফ্রিজে ভরে রাখবো, তার জন্য ধুয়ে নিচ্ছি। আর আমগুলো কত সুন্দর দেখতে, তাই না? আমাদের কাছে অনেক আম হয়েছে, কিন্তু আমাদের কাছে আমগুলো না এখনও পাকেনি। অর্ধেক তো হনুমানেই খেয়ে নিল। আর প্রত্যেক দিন হনুমান আসে আর দুটো চারটে করে আম খেয়েই নেয়। তো অতকে তারাও, আমার সবসময় তো বোঝা যায় না কখন আসছে ওই বাড়িতে, যেহেতু আম গাছটা। তো আমগুলো এখন ফ্রিজে ভরে রেখে দেবো। তো আমগুলো ভরে রাখার পরে, মানে সকালবেলা থেকে কাজ পাচ্ছি না, কি করব। তো ভাবলাম আমি এটাই করি। আর আমের আঠাগুলো ভালো করে ধুয়ে না ভরে রাখলে না, খেতে গেলে তখন মুখে একটা ঘায়ের মতন হয়ে যায় আঠা লেগে। তো তার জন্য এগুলো ভরে রেখে দিলাম ফ্রিজে। আর লিচুটা সবথেকে প্রিয় ফল আমার, আমের থেকেও। আর এদিকে এই গাছে আমাদের কুমড়ো হয়েছিল, আমাদের বাড়ির গাছে। তো সেই ছোট্ট মতন, বেশি বড় না, কিন্তু কুমড়োর ওয়েটটা কিন্তু অনেক। তো সেটা বাবা পেরে এনেছে। আমি ভেবেছিলাম একদিন তোমাদের সাথে গাছ থেকে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তার আগে দেখছি বাবা পেরে নিয়েছে। তো যাই হোক, এদিকে কুমড়োটা তাই তোমাদের সাথে ভাবলাম চলো এমনিই শেয়ার করে দিই। তো কুমড়োটা কিন্তু খুব সুন্দর, মানে ভালো কুমড়ো, ওয়েটটা ভালো ছিল। আর এদিকে আমি চিকেন রান্না করবো, আজকে চিকেন আনা হয়েছে আবারও। তো চিকেনটা রান্না করব বলে আমি এখন চিকেনটা ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আধ ঘন্টা পর রান্নাটা করব। তো এদিকে যেমন করে রান্নার রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করছি না, আমি প্রায় দিনই চিকেন ভিডিওর মধ্যে, মানে চিকেনটা প্রায় ভিডিওতে আমি দেখাই তোমাদেরকে। তাই আমি রেসিপি, আর সবাই তো চিকেন রান্না জানো, আর আমি রেসিপিও শেয়ার করছি না, এমনি জাস্ট ভিডিওর মধ্যে আনছি। তো এদিকে ম্যারিনেট করে চিকেনটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরমকালে চিকেন খাওয়াটা না একটু কমই হচ্ছিল, আবার শুরু হয়েছে, কারণ বৃষ্টি যেহেতু পড়ছে এখন, তার জন্য ভাবছি এখন আবার চিকেন। আমি মাছটা খুব একটা খাই না, খুব একটা মানে খাইই না মাছ। আগে খেতাম, কিন্তু এখন মাছ ভালো লাগে না, মাছ খেতে কেমন একটা খুব একটা ভালো লাগে না, তার জন্য ডিম আর মাংসটা আমি খাই। তো এদিকে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাড়িতে বাবা মা একটু কমই খায় চিকেনটা, তার জন্য আনা হয় বেশি করে, কারণ আমি দুবেলায় খাই। তো এনে ফ্রিজে ভরে রেখে দেওয়া হয়, যতটা পারি দুপুরবেলা খাওয়ার পর ফ্রিজে ভরে রেখে দেওয়া হয়, গরমকাল তো এখন। আজকে আমি রান্না করেছি, এটা হচ্ছে পটলের দই পটল করেছি। তো আর চিকেনটা হয়ে গেছে, এদিকে দই পটলটা করছি। আর মায়ের রান্না আগেই মা করে নিয়েছে, মা যেগুলো করেছে, কী করেছে আমি ঠিক জানি না। তো আমি করছি দই পটল আর হচ্ছে চিকেনটা তো হয়ে গেছে তোমরা দেখলে। আর এদিকে দই পটলটা করছি, তারপর আমি স্নান করতে যাবো। আর গরম লাগছে প্রচণ্ড, বৃষ্টি হয়েও যেন গরমটা যায়নি। তো আমি স্নান টান করে চলে আসলাম।
একটু পরে খাবো। আর ভাবলাম চলো তোমাদের সাথে তো আমার আজকে সকাল থেকে আমি নিজেকে একবারও দেখাইনি, তো সেই জন্য ভাবলাম চলো চলে আসি তোমাদের সামনে। আর কি বলো তো, ভিডিও যখন করি না, আমি তো নিজে একাই ভিডিও করি, সেজন্য ধরে দেওয়ার মতন মা আছে, কিন্তু মাকে সবসময় বলি না ধরে দিতে। তো যাই হোক, সেই জন্য সব কিছুটা মানে আমাকে আর সবসময় দেখাতে পারি না। আর ভাবলাম চলো তোমাদের সাথে চলে আসি, একটু কথা বলি। আর সকাল থেকে তো তোমাদের সাথে খুব কমই এসেছি, কম মানে আমি আসিনি একবারও তোমাদের সামনে, তো চলে আসলাম। তো এবার খাবো। খাওয়ার এখানে কি কি মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। চিকেন, এখানে ভেন্ডি দিয়ে পোস্ত সর্ষে দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিল, এখানে হচ্ছে ডাল করেছে, ভেজ ডাল করেছিল, আর এখানে হচ্ছে দই পটল, আর ওখানে চাটনি আর চিকেন, এগুলো হয়েছিল আজকের মেনু। তো খাওয়াটার পর একবারে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, একবারে বিকেলবেলা এসেছি ছাদে। আর বিকেলে দেখো কত সুন্দর পরিবেশটা, সকালবেলায় বৃষ্টি হয়েছিল, আর বিকেলের দিকটা কিন্তু খুব সুন্দর, আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর দারুণ লাগছিল। আর বিকেলবেলায় ছাদটাই হচ্ছে আমার ঘোরার জায়গা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করো।